বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো সবাই। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। করোনার কারণে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে লেখাপড়ার ক্ষেত্রে অলসতা আসাটাই স্বাভাবিক। আর তোমাদের এই অলসতা দূর করার জন্যই পাশে দাঁড়িয়েছে সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজ। অধ্যক্ষ মহোদয় আয়োজন করেছে অনলাইন ক্লাসে। সেই ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ আলমগীর হোসেন। আমাদের আজকের বিষয় অষ্টম শ্রেণীর গণিত এর 10.1 অনুশীলনী 10.1 দুইটা এক্সট্রা সলভ করার চেষ্টা করব। আমি আবার বলছি, অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী 10.1 বৃত্ত সংক্রান্ত দুইটা এক্সট্রা সলভ করার চেষ্টা করব। যারা রেগুলার ক্লাস দেখো, আশা করছি সবাই দেখো। আমি চ্যাপ্টারের উপর এর আগে আরো 3টা ক্লাস নিয়েছি। 3টা উপপাদ্য প্লাস একটা উদাহরণ এবং একটা সূত্র প্রমাণ করেছি। সেই বিগত ক্লাসের আলোকে আজকে চতুর্থ ক্লাসে আমি 10.1 এর একটা এক্সট্রা 5 নম্বর এক্সট্রাটা সলভ করব। দেখো, প্রশ্ন দিকে খেয়াল করো, তোমাদের বই খাতার সামনে রাখো, বইয়ের সাথে মিলে দেখো। 10.1 এর 5 নম্বর এক্সট্রা প্রশ্নটা লেখা আছে। দেখো, একটি বৃত্ত ABC সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু দিয়ে যায়। প্রমাণ করতে হবে যে বৃত্তটির কেন্দ্র ও ত্রিভুজের মধ্যবিন্দু। প্রশ্নটাকে খেয়াল করো, একটা সমকোণী ত্রিভুজ কে হতে পারে? এখানে দেখো চিত্রের মধ্যে একটা আঁকানো আছে ABC। এই কোণটা সমকোণ আমরা এই জন্যই বলবো কারণ এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। এই জন্যই, কারণ বি কোণটা সমকোণ। চিত্র দেখে বোঝা যায় লম্ব আছে এক সমকোণ মানে 90 ডিগ্রি। যদি এই কোণটা 90 ডিগ্রি, তাহলে আমরা বলতে পারি ABC একটি সমকোণী ত্রিভুজ। এরপরে বলা হচ্ছে শীর্ষবিন্দু। সমকোণী ত্রিভুজ তো আমরা সবাই জানি যে ত্রিভুজের একটি কোণ সমকোণ। যেহেতু এই কোণটা বি কোণটা সমকোণ, সেই হিসেবে ABC একটা সমকোণী ত্রিভুজ। এরপরে বলা হয়েছে সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। শুধু সমকোণী ত্রিভুজ না, যে কোনো ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু থাকে। এই ক্ষেত্রে শীর্ষবিন্দু 3টা হলো A B C। খেয়াল করে দেখো, এই বৃত্তটা কিন্তু ঠিক A B C বিন্দু দিয়ে গিয়েছে। প্রশ্নে এটাই বলা আছে ত্রিভুজের শীর্ষবিন্দু দিয়ে যায়, অর্থাৎ A B C বিন্দু দিয়ে যায়। এরপরে যেটা প্রমাণ করতে বলছে যে বৃত্তটির কেন্দ্র ও ত্রিভুজের মধ্যবিন্দু। কেন্দ্র কাকে বলে? আমরা জানি যেটাকে কেন্দ্র করে চলমান বক্ররেখাটা করে সেটাকে বলা হয় কেন্দ্র। সেখানে এই বৃত্তের কেন্দ্র হলো O। আর অতিভুজ কাকে বলে? আমরা সবাই জানি সমকোণের বিপরীত বাহু অতিভুজ বলে। যেহেতু কোণ বিটা সমকোণ, তাহলে এর বিপরীত বাহু হলো AC। তার মানে AC হলো অতিভুজ। অর্থাৎ আমাদের প্রমাণ করতে হবে অতিভুজের মধ্যবিন্দুটা O, অর্থাৎ AC এর মধ্যবিন্দু হলো। এটি ছিল প্রশ্ন। আবার বলছি, একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু যদি এরকম একটা বৃত্ত, সেই বৃত্তটা কেন্দ্র হবে অতিভুজ AC এর মধ্যবিন্দু। এই হলো প্রশ্ন। এবার আসো বিশেষ নির্বাচন লিখে ফেলি। যে কথাগুলো বললাম ওটাই বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন দিয়ে লিখে বললাম, মনে করি ABC সমকোণী ত্রিভুজের কোণ B সমান 90 ডিগ্রি বা 1 সমকোণ। সুতরাং AC এর অতিভুজ। এমন একটি বৃত্ত অঙ্কন করা হলো, যা A B C বিন্দু দিয়ে যায়। প্রমাণ করতে হবে যে বৃত্তটির কেন্দ্র অতিভুজ AC এর মধ্যবিন্দু। দেখো, এই কথাটা আমি কি বলছি, যে কথাগুলো বলছি ওটাই লিখছি। তারপর আবার বলছি ABC একটা সমকোণী ত্রিভুজ যার কোণ বিটা সমকোণ। যেহেতু বি কোণ সমকোণ, তার বিপরীত বাহু অতিভুজ, অর্থাৎ AC টা অতিভুজ। এখন এমন একটা বৃত্ত অঙ্কন করা, প্রশ্নে বলাই আছে এমন একটি বৃত্ত অঙ্কন করা হলো যে বৃত্তটা A B C অর্থাৎ ত্রিভুজের 3টে শীর্ষবিন্দুতে যায়। প্রমাণ করতে হবে যে
এই বৃত্তের যে কেন্দ্রটা হলো ও, এই ওটা এসি এর মধ্যবিন্দু, অর্থাৎ ও এসি এর মধ্যবিন্দু। এটা প্রমাণ করলে যথেষ্ট। আমরা প্রমাণ করবো কি, প্রশ্নটা সর্বশেষ যে কথা দ্বারায় আমরা প্রমাণ করবো ও এসি এর মধ্যবিন্দু। আশা করি এই মধ্যে লিখছো, এবার প্রমাণের দিকে যাই। প্রমাণ দিক খেয়াল করো, যেহেতু প্রশ্নেই বলা আছে ত্রিভুজ এবিসি এর কোণ বি সমান এক সমকোণ, এটা প্রশ্ন উল্লেখ করা আছে যে একটা সমকোণ ত্রিভুজ। তার মানে আমরা আগে বলে নিচ্ছি এই কোণটা বি কোণটা সমকোণ, এই কথাই লিখছি ত্রিভুজ এবিসি এর কোণ বি, অর্থাৎ কোণ এ বি সি, অর্থাৎ সংক্ষেপে কোণ বি বললেই হবে, কোণ বি সমান এক সমকোণ। এটা ত্রিভুজের ক্ষেত্রে যেমন এক সমকোণ, এই বৃত্তর ক্ষেত্রেও কিন্তু এই কোণটা এক সমকোণ। ত্রিভুজের ক্ষেত্রে এটা বলছি এক সমকোণ, আর বৃত্তর ক্ষেত্রে এই কোণটার আমি বলবো অর্ধবৃত্তস্থ কোণ। কি বলছি? অর্ধবৃত্তস্থ কোণ। এবার আসো, অর্ধবৃত্তস্থ কোণ কাকে বলে? যদি অর্ধবৃত্তস্থ কোণ হলো বৃত্তের একটা ব্যাস থাকবে, ব্যাসের বিপরীত কোণ, ঠিক এসি এখানে ব্যাস, এটার বিপরীত কোণ বি, এটা যদি সমান কোণ হয় এটাকে বলবো অর্ধবৃত্তস্থ কোণ। অর্থাৎ ব্যাসের বিপরীত কোণটাই অর্ধবৃত্তস্থ কোণ, আর এই কোণটা অবশ্যই 90 ডিগ্রি হবে। যেহেতু প্রশ্নে বলা আছে কোণ বি = 1 সমকোণ, তারপরে আমরা বলতে পারি এবিসি একটি অর্ধবৃত্তস্থ কোণ। আমি আবার বলছি, ত্রিভুজের ক্ষেত্রে বিটা যেমন সমকোণ, বৃত্তের ক্ষেত্রে বিটা সমকোণ। ত্রিভুজের ক্ষেত্রে বলতে এটা সমকোণ, আর বৃত্তের ক্ষেত্রে এটাকে বলতেছি আমরা অর্ধবৃত্তস্থ কোণ, কারণ আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ ও সমকোণ। তো অর্ধবৃত্তের কোণের সংজ্ঞা কি হবে? বৃত্তের ব্যাসের বিপরীত কোণ। যে কোনো বৃত্তের ব্যাস অঙ্কন করলে তার বিপরীত যে কোণটা উৎপন্ন হয় সেটাকে বলে অর্ধবৃত্তস্থ কোণ। যেহেতু এই কোণটা বি কোণটার সমকোণ, তাহলে আমরা বলতে পারি এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ। কিন্তু দেখো বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রে কোণ বি একটি অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ। সুতরাং এসি বৃত্তটির ব্যাস, এটা আমি আগে বলছি যে ব্যাসের বিপরীত কোণটা যদি সমকোণ হয় তাহলে ওই কোণটাকে হয় অর্ধবৃত্তস্থ কোণ। তার মানে যেহেতু কোণ বিটা সমকোণ, তাহলে এটা অবশ্যই অর্ধবৃত্তস্থ কোণ, আর সেই ক্ষেত্রে এসিটা হবে ব্যাস। এখন খেয়াল করো, এসিটা যদি ব্যাস পায় আর এখানে বৃত্তের কেন্দ্র হলো ও, আবার একই বৃত্তের ব্যাসার্ধ বলে ও এর সমান ওসি। আমরা জানি এই বৃত্তের কেন্দ্র থেকে পরিধিপূর্ণ দূরত্বকে ব্যাসার্ধ বলে। একটা বৃত্তের যতগুলো ব্যাসার্ধ অঙ্কন করার কারণে সবগুলা সমান হবে। তাহলে আমি একই বৃত্তের ব্যাসার্ধ বলে, একই বৃত্তের ব্যাসার্ধ বলে ও এর সমান ওসি। কারণ একই বৃত্তের ব্যাসার্ধ কেন্দ্র থেকে পরিধিপূর্ণ দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ। যেহেতু এখানে কেন্দ্র থেকে পরিধিপূর্ণ দূরত্ব দুইটা আছে, একটা হলো ও এ আর একটা হলো ওসি, তাহলে আমরা বলতে পারি ও এর সমান ওসি। তার মানে ও এ আর ওসি যদি সমান হয় তাহলে ও বিন্দুটা অবশ্যই এসি এর মধ্যবিন্দু। সুতরাং ও এসি এর মধ্যবিন্দু। এটাই কিন্তু প্রশ্ন বলা ছিল যে বৃত্তটির কেন্দ্র ও ত্রিভুজের মধ্যবিন্দু। আমরা এটাই প্রমাণ করছি, দেখো বৃত্তের কেন্দ্র হলো ও, আর যেহেতু বি কোণটা সমকোণ তাহলে ত্রিভুজ হলো এসি, তার মানে ওটা এসি এর মধ্যবিন্দু। আমি আবার বলছি খেয়াল করো, ত্রিভুজের ক্ষেত্রে এ বি সি কোণটা একটা সমকোণ, যেহেতু সমকোণী ত্রিভুজ বলা আছে। আর বৃত্তের ক্ষেত্রে এই কোণটাই অর্ধবৃত্তস্থ কোণ, বৃত্তের ক্ষেত্রে এই কোণটাই অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ কাকে বলে? সমকোণের, ঠিক অতিভুজের বিপরীত কোণটা যদি সমকোণ হয় তাহলে এটাকে বলা হয় অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে আমরা বলতে পারি ব্যাসের বিপরীত কোণ, তার মানে এসিটা ব্যাস বিধায় এটা অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে আমরা বলতে পারি এই বৃত্তের ক্ষেত্রে ব্যাস হলো এসি, কেন্দ্রগামী যাকে বলা হয় ব্যাস। তার মানে এই এসিটা অবশ্যই কেন্দ্র দিয়ে গেছে, আর কেন্দ্র দিয়ে যাওয়ার কারণে ওটা এটার উপর অবস্থিত। তার মানে ও থেকে এটা একটা ব্যাসার্ধ, এটা একটা ব্যাসার্ধ। একই বৃত্তের যতগুলো ব্যাসার্ধে আঁকা যায় আমরা জানি কেন্দ্র থেকে পরিধিপূর্ণ দূরত্বকে ব্যাসার্ধ বলে। সেই হিসাবে
এটা অবশ্যই ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, ওসিটাও ব্যাসার্ধ। যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ যতগুলো অঙ্কন করে দুটো সমান হবে, তাহলে আমরা বলতে পারি ও এ সমান ওসি, লিখছি ও এ সমান ওসি, তার মানে ওটা এসি এর মধ্যবিন্দু। এবার আসো দ্বিতীয় যে প্রশ্নটা আমি বলছিলাম সেখানে যাই। ঠিক এরপরে ওই অধ্যায়ে দশমিক একেরই 6 নম্বর প্রশ্নটা ছোট্ট একটা স্টল প্রশ্ন আমাদের শেষ হয়ে যাবে, আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। 6 নম্বর যেটা বলা আছে প্রশ্নটা ওই দেখো ওর মধ্যে লেখা আছে, তারপর আমি বলতে আবার, সেটা হলো দুটি সমকেন্দ্রিক বৃত্তে একটি এবি দিয়ে অপরটিকে সি ও ডি বিন্দুতে সেট করে, প্রমাণ করতে হবে যে AC সমান BD। দেখো চিত্রটা আগে বুঝতে সহজ হবে। এখানে অকেন্দ্র বিশিষ্ট দুইটা বৃত্ত, অকেন্দ্র দুইটা বৃত্ত, একটা বৃহত্তর বৃত্ত হলো AB আর এটা CD। এটা AB দিয়ে ক্ষুদ্রতম বৃত্তটাকে CO D বিন্দু ছেদ করছে, আর এটা বৃত্তের কেন্দ্র হলো O। এর প্রশ্ন হলো এটাই, দুইটা সমকেন্দ্রিক বৃত্ত, সমকেন্দ্রিক বৃত্ত বলতে একই কেন্দ্র বিশিষ্ট দুইটা বৃত্ত, একই কেন্দ্র বিশিষ্ট অনেকগুলো বৃত্ত অঙ্কন করা যায়। তাহলে এখানে আমি দুইটা বৃত্তের প্রশ্ন বলা আছে, সমকেন্দ্রিক বৃত্ত দুইটি, সেই হিসেবে অকেন্দ্র বিশিষ্ট বৃত্তের দুইটা বৃত্ত অঙ্কন করছে, একটা বৃহত্তম বৃত্ত বড়টা AB দিয়ে ছোটটাকে CO D বিন্দু ছেদ করে, প্রমাণ করতে হবে যে AC সমান B। এটি ছিল প্রশ্ন। আসলে এই পদ্ধতি বিশেষ নির্বাচন দিয়ে লিখে দিই। বিশেষ নির্বাচন মনে করি অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে অকেন্দ্র বিশিষ্ট দুইটি বৃত্তের বৃহত্তম বৃত্তের AB দিয়ে ক্ষুদ্রতম বৃত্তের ক্ষুদ্রতম ছোট বৃত্তটাকে ক্ষুদ্রতম বৃত্তকে সি ও ডি বিন্দুতে ছেদ করে, প্রমাণ করতে হবে যে এসি সমান বি, অর্থাৎ এসি আর বিডি এর সমান হবে, এটাই প্রমাণ করতে হবে। আসলে সামনের দিকে যাই। এসি আর বিডি যদি সমান হয়, অর্থাৎ চিত্র থেকে খেয়াল করো, অকেন্দ্র বিশিষ্ট সমকেন্দ্রিক বৃত্ত মানে এক কেন্দ্রিক বৃত্ত, সমকেন্দ্রিক বলতে আমরা এক কেন্দ্রিক বলতে পারি, এক কেন্দ্রিক দুইটা বৃত্ত অঙ্কন করছি, একটা ছোট বৃত্ত একটা বড় বৃত্ত। তো বড় বৃত্তের এবি যে আমরা জানি পরিদিষ্ট দুইটা বৃত্তের সৌন্দর্য এখানেই যে, সেই হিসেবে এবিটা একটা জ্যান, এবি যেটাই ছোট বৃত্তটাকে সিও ডি বিন্দু ছেদ করে, প্রমাণ করতে হবে এটি সমান বিডি। এই প্রমাণের সুবিধার্থে এখান থেকে আমরা ও বিন্দু থেকে এই রেখাটাকে লম্ব অঙ্কন করি, যেটা নাম দেই ই, লম্বটার নাম হলো ওই ও ই। তাহলে আমরা বলতে পারি অঙ্কন দিলাম ও থেকে এবি এর উপর ওই লম্ব অঙ্কন হলো প্রস্থ বহির্ভূত, যেটা প্রমাণের সহায়ক হিসেবে কাজ করে। যেহেতু এটা প্রশ্নের মধ্যে উল্লেখ নাই, আমরা প্রমাণ করবো সহায়তার জন্য এই কাজটা করছে, এই জন্য অঙ্কনের মধ্যে লিখছি ও থেকে এই এবি অথবা সিডির উপর বললে হবে, এবি অথবা সিডির উপর ওই লম্ব অঙ্কন। আসলে প্রমাণে দেখে যাই, এখানে দুইটা বৃত্ত আছে, দুইটা বৃত্তের মধ্যে একটা বড় বৃত্ত আর একটা ছোট বৃত্ত। তো ছোট বৃত্তের মধ্যে বৃহত্তম বৃত্ত যেটা, প্রমাণ দিয়ে লেখো বৃহত্তম বৃত্তে ওই লম্ব এবি, সুতরাং এই সমান বি। এটা সমীকরণ। কারণ কি আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে উপাদ্য এক
আমি প্রথম ক্লাস বৃত্ত সংক্রান্ত যেটা প্রথম ক্লাসে পড়িয়েছি উপপাদ্য 1, সেখানে প্রশ্ন ছিল বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস বিন্দু জ্যার উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ড হতে পারে। যেহেতু বৃত্তের কেন্দ্র ও আর এই ব্যাস বিন্দু একটা জ্যা, সেই হিসেবে ওই জ্যার উপর লম্ব, তার মানে এই সমান বি হবে। এই কথাটা লিখে দিলে ভালো। উপপাদ্য 1 লিখলে হবে, তোমরা পুরো প্রশ্নটা লিখে দিও উপপাদ্য 1। তার মানে হলো ওই যে সাধারণ নির্বাচনটা আমি আবার বলছি, বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস বিন্দু জ্যার উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ড হতে পারে। যেহেতু বৃত্তের কেন্দ্র ও থেকে এর উপর লম্ব অঙ্কন করছি, সেই হিসেবে ওই এটা এই এবি জ্যাকে সমদ্বিখণ্ড করতে হবে। তাহলে এই সমান বি, এটাই লিখে দেবো, এই সমান বি। আবার ক্ষুদ্রতম বৃত্তে ওই লম্ব সিডি, সুতরাং ওই হিসেবে একই সূত্র সি সমান ডি ই, সি সমান ডি। খেয়াল করো, এটা 2 নম্বর সমীকরণ। ছোট বৃত্তের ক্ষেত্রে যেহেতু এটা সিডি, যেহেতু এটা লম্ব, তাহলে আমরা বলতে পারি সি সমান ডি। এখন 1 থেকে 2 যদি আমরা বিয়োগ করি তাহলে সমান হয়ে যাবে। এবার আসলে সমীকরণ 1 থেকে 2 বিয়োগ করি, প্রমাণের শেষের অংশ। 1 থেকে 2 যদি বিয়োগ করি, এবারে লিখতে পারি 1 বিয়োগ 2 করি, তাহলে 1 নম্বর সমীকরণে বাম পাশে ছিল এই, আর 2 নম্বর সমীকরণে বাম পাশে ছিল সি, তার মানে এই সমান সি। 1 নম্বর সমীকরণে ডান পাশে ছিল বি ই, আর বাম পাশে ছিল ডি। এখন চিত্র থেকে খেয়াল করো, এইটা এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, এখান থেকে এই থেকে যদি সি বাদ দিই তাহলে আমরা লিখতে পারি এসি, তার মানে এই কথা লিখতে পারি বা এসি সমান বি ই। এটাই প্রমাণ। খেয়াল করো, শেষটুকু একবার চিত্রের সাথে মিলিয়ে দেখো, এই হলো পুরাটা, এ থেকে শুরু করে এই পর্যন্ত, আর সি হলো সি থেকে এই পর্যন্ত, তার মানে এই থেকে যদি সি অংশ বাদ দিই তাহলে থাকে এসি। ঠিক একই রকম বি পুরাটা, তার থেকে যদি ডি এটুকু বাদ দিই তাহলে থাকে বিডি। আমাদের প্রশ্ন কিন্তু এটাই ছিল যে প্রমাণ করতে হবে এসি সমান বিডি। শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো। এরপরে বোর সাথে আরেকটু মিলিয়ে দেখবে। আজকে আমরা 10.1 5 এবং 6 দুটো এক্সট্রার মাধ্যমে এই অনুশীলনী শেষ করলাম। আগামী ক্লাসে আবার 10.2 নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, এই কামনায়।